শ্রাবণ মাসের সোমবার অথবা যে কোনো ব্রত উপবাসের দিনেই সাবু থাকে আমাদের পছন্দের খাবারের তালিকায়। নমস্কার বন্ধুরা, আমি শম্পা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব সাবু দিয়ে তৈরি নরম তুলতুলে এক অভিনব রেসিপি। যে কোনো ব্রতর দিনেই খুব সহজেই এটা বানিয়ে খাওয়া যায়, আর শরীরেও পাওয়া যায় এক চটজলদি এনার্জি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে শম্পা রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আর বেশি কথা না বলে চলুন এবার রেসিপিটা ঝটপট শুরু করা যাক। সাবুর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দেখুন মেজারমেন্ট কাপের 1 কাপ সাবু নিয়েছি। আমি ভর্তি ভর্তি সাবুটা নিয়েছি, তবে এটা ছোটো দানা সাবু, বড় দানা সাবু দিয়েও কিন্তু করা যায়। এখন সাবুটাকে শুকনো খোলার মধ্যে আমি ভেজে নেব, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে এই সাবুটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত হালকা হাতে নাড়াচাড়া করে ভাজবো। মানে গ্যাস একদম কম রেখেই ভাজতে হবে, জোর আঁচে ভাজলে কিন্তু সাবুটা লালচে একটা হয়ে যাবে, মানে কালারটা যেন চেঞ্জ না হয় সেটাও মনে রাখতে হবে। সাবুর সুন্দর সাদা রঙটা না থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, তাই না? তো সাবুর যে স্টার্চটা থাকে সেটা যেন না থাকে, তাই জন্য সাবুটা শুকনো খোলার মধ্যে ভেজে নিচ্ছি, কারণ এটাকে ধোয়া যাবে না। তারপর এটাকে ঠান্ডা করে তারপর আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। গরম অবস্থায় কিন্তু একেবারেই গুঁড়োনো যাবে না বন্ধুরা, তাহলে সাবুটা ডালা ডালা পাকিয়ে যাবে। আর সেই জন্য ঠান্ডা করে এটাকে গুঁড়োতে হবে, আর খুব বেশি মিহি করে না গুঁড়োলেও চলবে। তো দেখুন সাবুটা ভাজা হয়ে গেছে, কালারটাও সুন্দর আছে। এবার এটাকে নামিয়ে পুরোপুরি ভালোভাবে ঠান্ডা হতে দেবো। এবার আমি এখানে মাখানা নিয়েছি। মাখানাটা অনেকেই জানেন এটা কি, আবার অনেকে জানেন না, তো তাদের জন্য আমি শেয়ার করছি। এই মাখানাটা হচ্ছে পদ্ম ফুলের বীজ। এটা খুব শুদ্ধ পবিত্র একটা জিনিস, এটা অনেক পুজোতেই এটা ভোগ নিবেদন করা হয়। বিশেষ করে গোপালের ভোগে তো দেয়াই হয়, মা লক্ষ্মীকেও এটা নিবেদন করা হয় পায়েস হিসেবে, মাখানার পায়েস। আর মাখানার পায়েসের রেসিপি আমি আগেই আপলোড করেছি বন্ধুরা, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। ভীষণই সুস্বাদু হয় এই মাখানার পায়েস। আর এই মাখানা অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভর্তি রাখে, আর খেতেও খুবই ভালো, খুব উপকারী একটা জিনিস, হেলদি জিনিস। তো যাই হোক, এই মাখানাটাকেও দেখুন আমি ভেজে নিয়েছি। এটা 2 থেকে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটও লাগতে পারে, যতক্ষণ না এটা মুচমুচে হচ্ছে। আর মুচমুচে না হলে এটা মিক্সিতে গুঁড়োনাও যাবে না, তেল ছাড়তে শুরু করে দেবে, একটা নেতিয়ে পড়বে। একদম মুচমুচে করে দেখুন, আঙুল দিয়ে টিপলে ভেঙে যাবে, সেরকম অবস্থাতে এটা ভাজতে হবে। মানে এটা 2 মিনিট 3 মিনিট নয়, একটু সময়ও লাগতে পারে। আঁচ কম রেখেই এটা ভাজতে হবে। এটাকেও ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমি মিক্সিতে গুঁড়িয়ে নেবো। তো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন, আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। একদম নতুনত্ব একটা রেসিপি, ভীষণই সুস্বাদু হয়। এবার এখানে আমি একটা আলু নিয়েছি, মানে একটা আলুকে 2 টুকরো করে নিয়েছি। আলুটা গরম আছে তাই আমি এভাবে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি ম্যাশার দিয়ে। তো আপনারা চাইলে হাত দিয়েও এটা করতে পারেন। খুব সুন্দরভাবে ম্যাশ করতে হবে, আলুটা যেন কোনো দানা দানা না থাকে আলুর মধ্যে, তাই সেটাও এটা খেয়াল রাখতে হবে। সাবুটা কিন্তু দানা দানা থাকলে অসুবিধা নেই, কিন্তু আলুটাকে সুন্দরভাবে ম্যাশ করতে হবে। দেখুন আলুটা একদম মোলায়েমভাবে ম্যাশ করে নিয়েছি। এবার যে গুঁড়ো সাবুটা আমি করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন সাবুটা একটু দানা দানা আছে, খুব বেশি মিহি আমি করিনি, মানে করা হয়নি, তো একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই। আর যে মাখানাটা ভেজে রেখেছিলাম সেটাও আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর গুঁড়িয়ে নিয়েছি। দেখুন মাখানাটাকেও একটু দানা দানা রেখেছি। এই মাখানা কিন্তু খুবই উপকারী জিনিস বন্ধুরা, আপনারা দেখবেন খুবই পেট ভর্তিও থাকে, খুব ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খান, শ্রাবণ মাস চলছে, আর খুবই শুদ্ধ পবিত্র একটা খাবার হচ্ছে এটা, খুবই ভালো লাগে খেতে। সাবু তো অনেক রকমভাবেই খাওয়া হয়, মাখা, খিচুড়ি, পোলাও, অনেক রকম। এটা কিন্তু একটু অন্য রকম স্বাদের, ভীষণই খেতে ভালো হয়েছিল। আবারও বলছি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা। এবার জল দিয়ে দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে, আলুর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আলু, সাবু, মাখানা সবটাই ভালো করে মেলাতে হবে। এবার এটাকে 15 মিনিটের পর্যন্ত আমি ঢেকে রেখে দেবো, যাতে সবটা ভালোভাবে ফুলে যায়। তো 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন সাবুটা বেশ ফুলে গেছে, মাখানাটাও ফুলে গেছে, আর জলটা পুরোটাই টেনে নিয়েছে। তবে এই ব্যাটারটা যে খুব বেশি পাতলা করতে হবে তা নয়, একটু বেশ মাখো মাখো হলেই ভালো হবে। এখানে লাল কাঁচা লঙ্কা আর সবুজ কাঁচা লঙ্কা নিয়েছি, আর ধনে পাতা কুচি নিয়েছি, কারণ ব্রত উপবাসের দিন খুব বেশি আমরা সবজি খাওয়াই হয় না, তো বিশেষ করে যেগুলো খাওয়া হয় সেগুলোই আমি এর মধ্যে ব্যবহার করছি। তবে কাঁচা লঙ্কা অনেকেই খায় না, যারা না খাবেন তারা নাও দিতে পারেন, কাঁচা লঙ্কা না দিয়েও এটা করতে পারবেন। একটু ধনে পাতা কুচি দিলাম, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে, একটা সুন্দর গন্ধও ছাড়বে। তাই ব্রত উপবাসের উপলক্ষে আমি যেন বেশি কিছু এখানে ব্যবহার করছি না। আরও একটু জল দিয়ে দিলাম।
আপনারা অবশ্যই বাড়িতে বানান, দেখলেন তো খুব বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়ে এটা হয়ে যায়, আর অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভর্তি থাকে, খুবই ভালো লাগে। এবার এখানে সন্দক নুন ব্যবহার করছি, যেটা একটা ব্রত উপবাসের জন্য বানাচ্ছি, তাই আমি এখানে সন্দক নুন দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। তবে এখানেই শেষ নয়, এখনও একটু ছোট্ট উপকরণ দেওয়ার বাকি আছে, আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। এখানে একটু গোটা জিরে দিলাম, জিরেটা দিলে হজম করতেও সাহায্য করবে, আর জিরে ব্রত উপবাসে খাওয়াই যায়। এবার সবটা ভালো করে মিলিয়ে নিতে হবে। তবে জিরে যদি আপনাদের পছন্দ না হয় নাও দিতে পারেন, কিন্তু দিলে খেতে ভালো লাগবে, মুখে পড়বে, এটা বেশ ভালো লাগবে। দেখুন সবটা ভালো করে সুন্দর করে মেলানো হয়ে গেছে। আরও একটু জল দিয়ে দিলাম, জলটা বেশ ভালোভাবে টেনে নিচ্ছে। সাবু এটা ফুললে জলটা টানবেই, আর মাখানাও জল টেনে নেয়। দেখুন এরপর এখানে এটা দিচ্ছি বেকিং সোডা, খুব সামান্য পরিমাণেই দিতে হবে। বেকিং সোডা বেশি দিলে একটা তিতকুটে ভাবও হয়ে যাবে আর লালচে হয়ে পুড়ে যেতে পারে, তাই খুব সামান্য পরিমাণেই এখানে আমি দিলাম, দেখলেন। আর আলুটাও খুব বেশি দেওয়া যাবে না। আমি 1 কাপ সাবুর জন্য এখানে আমি 1খানা আলু ব্যবহার করেছি, মানে 2 টুকরো করে। আলু বেশি দিলে খেতে ভালো লাগবে না, অল্প আলু দেবে বাইন্ডিংয়ের জন্য, সেই জন্য। তো এবার আমি একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি গরম করতে, বেশ গরম হয়ে গেছে, গ্যাসটাকে অফও করে দিয়েছি। এরপর এখানে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। ব্রত উপবাসের দিন সাধারণত আমরা তেল খাওয়াই হয় না, আমরা তেল খাই না, অনেকেই খান না, ঘিটাই খাওয়া হয়, তাই আমি এখানে ঘি ব্রাশ করছি, খুব সামান্য পরিমাণেই দিচ্ছি, মানে খুব বেশি দিচ্ছি না, আর একটু না দিলে নিচে আটকে যাবে, সেই জন্য এটা দেয়া। এবার যে সাবুর ব্যাটারটা করে রেখেছিলাম সেটা থেকে এবার চামচে করে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু আমি অফ রেখেছি, যেহেতু এটা আপ্পাম প্যানটা বেশ গরম হয়ে গেছে, হাতে তাত লাগছে, সেই জন্য এবার চামচে করে অল্প অল্প করে দেবো, মানে খুব বেশি উঁচু উঁচু করে দেওয়ার দরকার নেই, তাহলে ওপরটা কাঁচা থেকে যাবে। তাই যতটা আছে সেটা ততটাই দিতে হবে, বেশি বেশি করে দিলে কিন্তু মাঝখানটা কাঁচা থাকতে পারে, তাই বুঝেই দিতে হবে। দেখুন সব কটার মধ্যে আমি দিয়ে দিয়েছি আপ্পাম প্যানে। দেখলেন তো খুব সহজেই এটা হয়ে গেল। তো আপনারাও এই শ্রাবণ মাসে বাড়িতে বানিয়ে খান, খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার গ্যাসটা আমি জ্বেলে দিলাম, জ্বেলে দিয়ে একদম লো করে এটাকে 10 থেকে 12 মিনিট পর্যন্ত হতে দেবো, ঢেকে দিলাম। তা 10-12 মিনিট পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এবার আস্তে করে এটাকে উল্টে দেওয়ার পালা। তাই একটা খুব পাতলা চামচ নিচ্ছে, এটা পাতলা চামচ দিয়েই করতে হবে, যেহেতু সাবু খুব নরম, আর এখন তো গরম আছে, নরম স্বাভাবিক, ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কেন সুজির আপ্পাম, ডালিয়ার আপ্পাম, তারপরে ওই যে আছে ওটসের আপ্পাম, এগুলো যে আমরা বানিয়ে থাকি ওগুলো কিন্তু একটু শক্ত হয়, ওগুলো ভাঙার চান্স কম থাকে, কিন্তু সাবু ভীষণই নরম হয়, তো ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে, সেই জন্য খুব সাবধানে এটাকে উল্টাতে হবে একটা পাতলা চামচ দিয়ে। তো আমি সব কটা এভাবে উল্টে দেবো, আর উল্টো দিকটাও একটু হতে দেবো, উল্টো দিকটা কাঁচা আছে। দেখুন সব কটা আমার উল্টানো হয়ে গেছে আপ্পামগুলো, এবার উল্টো দিকটা হতে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম 7 থেকে 8 মিনিট পর্যন্ত, কারণ উল্টো দিকটা খুব বেশি সময় লাগবে না, একটা দিক হয়েই গেছে। তো 7-8 মিনিট পর আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে সম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, আমার নতুন রেসিপির আপডেট যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। দেখুন উল্টো দিকগুলোও বেশ সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার আমি এগুলোকে নামিয়ে নেব।